ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল। এখন তুমি ঈমানদার, তোমাকে আল্লাহ বলতেছে যে বেঈমান যে মুশরিক তাকে আল্লাহ বলে নাই। আল্লাহ বলতেছেন হে ঈমানওয়ালাদের দলেরা, তুমিও মুসলমান, তুমিও ঈমানদার, আমিও ঈমানদার। হে ঈমানওয়ালাদের দল, ওই ঈমানওয়ালাদেরকেই আমার আল্লাহ জানাইতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানওয়ালাদের দল, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। ওই তওবার পরিমাণটা কি পরিমাণ হতে হবে? পরিপূর্ণ তওবা করতে হবে। হে ঈমানওয়ালাদের দলেরা, ভালো করে শুনে নাও। আজকে তুমি মনে করতেছো তুমি বড় অন্যায় করেছো। হে যুবক ভাই, ভালো করে শুনে নাও। আজ তুমি মনে করতেছো তুমি বড় অপরাধ করেছো। হ্যাঁ, বুঝলাম তুমি বড় পরিমাণে অপরাধ করে নিয়েছো। তবে আমি আর আমার আল্লাহ তাআলার রহমত তোমার অপরাধ থেকেও বড়। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এত পরিমাণ। হে ঈমানওয়ালাদের দলেরা, ভালো করে শুনে নাও। যত পরিমাণে তুমি অপরাধ করো, যদিও তোমার বয়স হয়ে গেল আজকে 70, যদিও তোমার বয়স আজকে হয়ে গেল 80, যদিও তোমার বয়স হয়ে গেল আজকে 85, হে ঈমানওয়ালাদের দলেরা, হে মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও। তোমার তওবার দরওয়াজা বন্ধ হয় না। তোমার তওবার দরওয়াজা আমার মালিক খোলা রাখছেন। তুমি যদি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলেন বান্দারে তুই আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কার কাছে তওবা করা লাগবে? আর আওয়াজ করে বলেন কার কাছে? কান্না করা লাগবে কার কাছে? হে ঈমানওয়ালাদের দল, এখন আমরা কার কাছে কান্না করি? আজকে আমরা চলে যাই মাজারের মধ্যে, ঠিক কি না? আওয়াজ করে বলেন। আজকে আমরা চলে যাই ল্যাংটাজার কাছে, আজকে আমরা চলে যাই ওই লাল কাপড় পরিধান করনেওয়ালাদের কাছে, ঠিক কি না? আজকে আমরা গিয়ে মাজারের মধ্যে সিজদা দেয়, অথচ আল্লাহ বলেন হে আমার বান্দারা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে ঈমানওয়ালাদের দলেরা, আমি তোমাদেরকে বানাইলাম, ওই জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র কারণ আমি আল্লাহ তাআলার গোলামি করবা। ওই আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন। যত পরিমাণে আপনি অন্যায় করেন, সব অন্যায় নিয়া আল্লাহ তাআলার কাছে কান্না করবেন। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে কান্না করবেন, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে কান্না করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি পরিমাণে কান্না করা লাগবে। যদি আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে কান্না করতে পারো, তাহলে আমার মালিক তোমার মত বান্দাকে maaf করে দিবেন। হে বাবারা, ভালো করে শুনে নাও। হে যুবক ভাইরা, ভালো করে শুনে নাও। আজকে তুমি মনে করতেছো আমি বড় অন্যায় করলাম, আমি বড় অপরাধ করেছি, আমার মত বান্দাকে আমার মাওলা maaf করবে না, ক্ষমা করবে না, করবে না। এই যে তুমি ধারণা করে বসে আছো, ও রামপুরের মুসলমানেরা, ভালো করে শুনিয়া নাও। ওই যে তুমি ধারণা করিয়া আজকে বসে রইলা, মনে হয় আমার মাওলা আমাকে maaf করবে না, মনে হয় আমার মাওলা আমাকে তার রহমতের চাদরের ভিতরে ঢুকাইবে না, এটা আপনার ভুল ধারণা। হে যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে নাও।
আজকে তুমি কি পরিমাণে অন্যায় করেছো, কি পরিমাণে জুলুম করেছো, এত পরিমাণে অন্যায় তুমি করো না। নবীর জামানার মধ্যে এক যুবক যত পরিমাণে অন্যায় করেছিল, যত পরিমাণে নিজের উপর জুলুম করেছে, আজ তুমি অত পরিমাণে জুলুম করো নাই, অত পরিমাণে অন্যায় করো নাই। তবে কেনের যুবক তুমি আজকে দিশাহারা হইয়া রাস্তায় রাস্তায় কান্না করবা না? তুমি কেন আজকে রাস্তায় রাস্তায় কেন তুমি হাউমাউ করে চিল্লাও? আল্লাহ তাআলার কাছে চিল্লাও, আল্লাহর কাছে কান্না করো। যদি আল্লাহর কাছে কান্নার পরিমাণ বানাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার বহু দূরে মদিনা, বাজার বহু দূরে মদিনা, যাবো কেমনে জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা। মনে আসেনি বলতেছিলাম, ওই নবীর জামানায় এক যুবক অনেক পরিমাণে অন্যায় করে নিল, অনেক পরিমাণে নিজের উপর নিজে জুলুম করে নিল। ওই যুবকটা এবার ঘর থেকে বের হইয়া রাস্তায় রাস্তায় দৌড়ায়, আর রাস্তায় পাশে বসে কান্না করে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে অতিক্রম করে যাইতে লাগলো। ওই আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলো, আইরে একজন যুবক দেখা যায় রাস্তার পাশে বসে হাও মাও করে চিল্লায়া চিল্লায়া কাঁদতেছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেল ওই যুবকটার কাছে। ওই যুবকের কাছে গিয়ে বলতেছে, ওরে যুবক, তুমি কেন এত পরিমাণে কান্না করো? তোমার কান্নার কারণটা আমায় জানাও। ওই যুবক বলে, না রে ওমর, না না, তোমার কাছে জানানো যাবে না। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অনেক পরিমাণে জুলুম করলাম, তোমার কাছে বলে কোনো লাভ হবে না। ওমর, যাও যাও যাও, তোমার কাছে আমি বলবো না। আমি অনেক পরিমাণে অন্যায় করেছি, অনেক পরিমাণে আমি জুলুম করে নিলাম। আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, এটা নিয়ে আমার টেনশন। তোমার কাছে বলে কোনো লাভ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে যুবক, আমি নবীজির কাছে যাইতেছি, তুমি আমাকে জানাও কোন কারণে তুমি এত পরিমাণে কান্না করতেছ। এবার ওই যুবকটা ওমরকে বলে নাই। ওমর কান্না করে 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 সামনের দিকে যাইতে লাগলো। আপনাদের প্রধান অতিথি এসছে, নারায় হবে, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রামপুরের পক্ষ থেকে লো সালাম, শুভেচ্ছা, আহলান সাহলান, নারায়ে তাকবীর। আপনাদের প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ কারি মোশাদ আলী সাহেব, উনি আপনাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আসারত অবস্থায় দেখলাম একজন যুবক রাস্তার পাশে বসে কান্না করতেছে। আমি ওই যুবককে বললাম,
হে যুবক তুমি কেন কান্না করো? ওই যুবক আমাকে বলে, আরে ওমর তোমার কাছে বলে কোনো লাভ নাই, যাও যাও যাও। ওই যুবকটা আমাকে তাড়া দিল। ও নবীজি আমার, ওই যুবকটা এত পরিমাণে কান্না করেছে, ওই যুবকের কান্না দেখে আমি আমার নিজের চোখের পানি পর্যন্ত ধরে রাখতে পারি নাই। আল্লাহর নবী বলল, ওমর যাও যাও, ওই যুবকটাকে টেনে 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 এনে আমার কাছে হাজির করে দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে নবীর কাছে হাজির করে দিলেন। এবার নবীজি জানাইলেন, হে যুবক তুমি কি পরিমাণে অন্যায় করেছো, তুমি কি পরিমাণে অপরাধ করেছো রে যুবক? ওই যুবক তখন বলে, ওগো আল্লাহর নবী, আমার কাজ হলো দুনিয়ার বুকে যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে কবরের মধ্যে যখন রাখা হয়, তখন আমি ওই মাইয়িতের কবরের মধ্যে প্রবেশ করিয়া ওই মাইয়িতের শরীর থেকে তার কাফনের কাপড়টা খুলে আমি বাজারের মধ্যে নিয়ে বিক্রয় করি। ওগো আল্লাহর নবী, তাই না তাই না তাই না, আমি কবরের মধ্যে একদিন ঢুকে গেলাম, একদিন এক কবরের মধ্যে ঢুকিয়া আমি দেখতেছি সুন্দর একটা যুবতী মাইয়া। আমি ওই যুবতী মাইয়াটার শরীর থেকে কাফনের কাপড় খুলিয়া যখন বের হয়ে যাব, শয়তান আমাকে সাথে সাথে বলে, ওরে শয়তানে তখন আমাকে জানায়, ওরে যুবক তুমি কোথায় চলে যাও? ওই কাফনের কাপড়টা নিয়া এত সুন্দর মাইয়া তুমি পাইছো, আর পাইবা না পাইবা না, তার সাথে জিনা করলে কেউ দেখবে না দেখবে না। ও নবীজি আমার, শয়তানের কুমন্ত্রণার ফাঁদে আমি পা দিয়া ওই মাইয়াটার সাথে জিনা করে ফেললাম গো নবী। যেই মাত্র আমি জিনা করে কবর থেকে বের হয়ে আসতে লাগলাম, সাথে 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 ওই মাইয়াটা আমাকে জানাইলো, আরে যুবক তুমি শুনে নাও, তুমি যে আজকে আমাকে এই কবরের মধ্যে এক নাপাক বানায়া তুমি চলে যাচ্ছ রে যুবক, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই আমাকে জীবনের শেষ গোসল দিয়া পবিত্র অবস্থায় কবরের মধ্যে রাখলো, আর রে যুবক তুই আমাকে সারা জীবনের জন্য নাপাক বানায়া চলে যাচ্ছ। ও নবী আমার, আমি আর ওই মহিলাটার, আমি ওই মহিলাটার এই কথাগুলো শোনার পর থেকে আজ পর্যন্ত বহুদিন হয়ে যায় আমি কোনো অপরাধের মধ্যে জড়াই না, আমি কোনো খারাপ কাজের মধ্যে জড়াই না। ও নবীজি আমার, তখন আমাকে বলো না আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? নবীজি বলে, এত পরিমাণে অন্যায় কি মানুষ করতে পারে? সাথে 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 ওই যুবকটা চিন্তা করলো, নবীজি আমাকে বড় অপরাধী বলেছে, আমাকে বড় খারাপ বলেছে, এখন নবীজির কাছে থাকা যাবে না, মদিনা শহরও থাকা যাবে না। যুবকটা আবার মদিনা শহর থেকে বের হইয়া বহু দূরে জঙ্গলের মধ্যে চলে গেল। ওই জঙ্গলের মধ্যে গিয়া যুবকটা আল্লাহর কাছে কান্না করে, ওর দয়ার মালিক তুমি হইলা আমার মালিক, আমি হইলাম তোমার গোলাম, আমি অনেক পরে নিজের উপর অনেক পরিমাণে জুলুম করেছি, অনেক পরিমাণে অন্যায় করেছি গো আল্লাহ। সবাই একবার মন খুলে বলেন না আল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহ। ওই যুবকটা এবার কান্না করে আর বলে, ওরে দয়ার মালিক আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি গো মালিক, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল আমিনকে বলল, ও জিবরাইল যাও নবীকে গিয়ে দুইটা প্রশ্ন করবা, নবী যখন জবাব দিয়া দিবে তখন ওই যুবকের ক্ষমার ঘোষণা তুমি দিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, আসিয়া নবীজিকে দুইটা প্রশ্ন করলেন, ও নবী বলো তো এই দুনিয়া এবং আসমান কে বানাইছেন? নবীজি বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আসমান এবং জমিনের মালিক হলো একজন, চিল্লায়া বলো তার নাম। এবার জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ওই সবগুলোকে কে খাওয়ায়? আল্লাহর নবী জবাব দিয়া দিল, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা,
আসমান এবং জমিনের মধ্যে সব কিছুকে খাওয়ান একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহর নবী জবাব দিয়া দিল, আসমান জমিন যা এর মধ্যে যা আছে সব কিছুকে আমার আল্লাহ খাওয়ান। তখন জিবরাইল বলল, ও নবীজি, যে আল্লাহ আসমান জমিন বানাইছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকে খাওয়ান, ওই আল্লাহ কি একজন অপরাধীকে ক্ষমা করতে পারে না? আল্লাহর নবী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তো ক্ষমা করতে পারেন, তখন জিবরাইল বলল, ও নবীজি, কয়েকদিন পূর্বে যে আপনার কাছে একজন যুবক এসেছিল, ওই যুবককে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কান্না করা লাগবে কার কাছে? আওয়াজ করে বলেন, কান্না করা লাগবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে কান্না করা লাগবে। কান্নার পরিমাণের মাত্রা বাড়ায় কান্না করা লাগবে, অগণিত ভাবে কান্না করা লাগবে। এই যুবক ভাইরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, কান্না করব না মায়ের কাছে, কান্না করব না স্ত্রীর কাছে, কান্না করব না বউয়ের কাছে, কান্না করব না সন্তানের কাছে। সন্তান চাইবো আল্লাহর কাছে, কান্না করব আল্লাহর কাছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আসলে আমার আলোচনা লম্বা হয়ে গেছে, আপনাদের প্রধান অতিথি উনি চলে আসছেন। রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রামপুর দক্ষিণ পুরাতন পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সর্বপ্রথম রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায়, কঠিন জামানায় একটি দ্বীনি একটি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য ইমানের আওয়াজকে জোরে সুরে করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। মুমিনের এক একটা আওয়াজের দ্বারা কাফের মুশরিক বেঈমানের মাথার মস্তক ভেঙে যায়, কথা বলেন ঠিক কি না? মুমিনের এক একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে, মুমিনের এক একটা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহর ধ্বনিতে কাফের মুশরিক বেঈমানের যারা নাকি আজকে মানুষদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে, ওদের ধ্যান ধারণা সব বিকৃত হয়ে যায়। আর এই বিকৃতি করেন একজন, চিল্লায় বলেন তার নাম। কে করেন তিনি? আর আওয়াজ করে বলেন কে তিনি? আর আওয়াজ করে বলেন, ইমানদারের আওয়াজকে উচ্চ করে বলেন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? ইমানদার আজকে মুখ বন্ধ রাখার কারণে কাফের মুশরিক বেঈমানেরা ইমানদারের উপর আঘাত করে, মুসলমানদের উপর আঘাত করে, একমাত্র কারণ মুসলমানরা আজকে তাদের মুখ বন্ধ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মুখের, আল্লাহর জিকির মুখ থেকে বন্ধ করে দিয়েছে। হে ইমানদার, হে মুসলমান, আল্লাহ তাআলার নামের আওয়াজ উচ্চ করো, তোমার উপর কোনো কাফের মুশরিক বেঈমান নির্যাতন করতে পারবে না, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নবী আপনি জানায়া দাও। কাদেরকে জানাইবা নবী? ঈমানওয়ালাদেরকে জানাও। এখন আমি আপনাদের জানাইতে চাই ঈমানওয়ালা কারা? যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, ওরাই তো পরিপূর্ণ ঈমানদার। হে ঈমানওয়ালাদের দলেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদেরকে আল্লাহ জানাইতেছেন